আমার আইফোনে আমি একটি ওয়ালপেপার সেট করেছি, যেখানে আমি টাচ করলে আমার ওয়ালপেপারটি চেঞ্জ হয় এবং এটার কালারটা চেঞ্জ হয়। তো এই ইন্টারেস্টিং যে ওয়ালপেপার আছে ভাইরাল, এটি আইফোনের সুইসার ওয়ালপেপার। তো এটা আমি সুইসের মতো কিন্তু ওয়ালপেপারটা চেঞ্জ করতে পারতেছি। তো কিভাবে এই ওয়ালপেপারটা আমি সেট করেছি সেটাই দেখাবো, আর এই ওয়ালপেপার দুইটি আপনি কোথায় পাবেন সেটাও বলে দিব। চলে যাব আমরা আমাদের আইফোনের যে লক স্ক্রিন আছে এই লক স্ক্রিন অপশনে উপর থেকে নিচে টান দিব, যেটাকে নোটিফিকেশন প্যানেল বলি। এখানে নোটিফিকেশন না থাকলে কিন্তু এটা আপনার লক স্ক্রিন হিসাবে কাউন্ট হবে বা ব্যবহার করতে পারবেন। দেন এখানে আমরা প্রেস করে ধরবো আমাদের স্ক্রিনের উপর। ধরার পরে এখানে আমরা যে ওয়ালপেপারগুলো সেট করি এই যাবৎকাল সেগুলো এখানে থাকবে। আমরা এখান থেকে ডান সাইডে সোয়াইপ করে দেখব যে প্লাস আইকন আছে, অর্থাৎ আমরা নতুন একটা ওয়ালপেপার সেট করতে পারবো সেই অপশন। তো এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা ফটোশপের যে অপশনটি আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এইখানে নিচে দেখতে পাচ্ছি যে সিলেক্ট ফটোস ম্যানুয়ালি, এই অপশনটিতে আমরা ক্লিক করব, সিলেক্ট ফটোস ম্যানুয়ালি। তো এটাতে টাচ করলাম। এটাতে টাচ করার পরে এইখানে দেখেন যে অল একটি অপশন আছে, ভালো করে দেখেন এখানে অল একটি অপশন আছে, এই অল অপশনটিতে ক্লিক করতে হবে। এখন আমরা যে ওয়ালপেপার দুইটা সেট করতে চাচ্ছি সেই দুইটি ওয়ালপেপার আমরা এখান থেকে সিলেক্ট করব। তো এইখানে এইটা সিলেক্ট করলাম, দেন এইটা সিলেক্ট করলাম। দুইটা সিলেক্ট করার পরে আমরা এখানে অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার পরে দেখেন এটা বড় আকারে দেখাচ্ছে, তো আমি এটাকে আমার ফিঙ্গারের মাধ্যমে ছোট করে দিব এবং সাইজ যতটুকু হলে ভালো দেখায় ঠিক ততটুকু আমরা এটা সেট করে নিলাম। কাস্টমাইজ করে নেওয়ার পরে আপনার স্ক্রিনের উপর একটা টাচ করবেন, করলে দেখবেন আরেকটা যে ছবি আমরা অ্যাড করেছি সেই ছবিটাও এখানে, অর্থাৎ যে ওয়ালপেপারটা অ্যাড করেছি সেটা এখানে চলে আসবে। আমরা এটাকেও আমাদের ফিঙ্গারের সাহায্যে একবারে যতটুকু দরকার, মানে আগেরটার সাইজ ছিল সেম, এটাও আমরা সেম সাইজ করব। এটা আপনি জাস্ট ফিঙ্গারের সাথে যখন নিয়ে আসবেন একটা চোখের আন্দাজে জাস্ট এনে ছেড়ে দিবেন, দেখবেন যে আগেরটার সাইজ আর এটার সাইজ প্রায় সেম হয়ে যাবে। এখন আমরা কি করব, এখানে যে 3 ডট অপশন আছে এটাতে ক্লিক করব। এই 3 ডট অপশনে ক্লিক করার পরে এখানে আমরা অন ট্যাপ যে অপশনটি দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করব। দেন আমাদের ওয়ালপেপারটি অ্যাড হয়ে গিয়েছে এবং আমরা এটা এখন ট্যাপ করলে চেঞ্জ হবে। দেখেন ট্যাপ করলে চেঞ্জ হবে। এখানে কিন্তু দুইটার ছবির সাইজ একটু ছোট বড় হয়ে গেছে, তো আপনারা একটু ভালো করে অ্যাডজাস্ট করবেন, করে দেন এটা ব্যবহার করবেন। এখন এই দুইটা ওয়ালপেপার কোথায় পাবেন? এই দুইটা ওয়ালপেপার আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব লিংক, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। আমি আবারও বলছি, এই ভিডিওর ডেসক্রিপশনে এই দুইটা ছবির লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আপনাদের ফোনে নিয়ে নেবেন। দেন ওয়ালপেপার সেটিংসে এসে এটা সুন্দরভাবে সেট করে নেবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভাইরাল এই আইফোনের ওয়ালপেপারটি আপনার কাছে ভালো লেগেছে। এটা সুইসার সিস্টেম, যার কারণে একটু ইন্টারেস্টিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।